হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিরিয়ানি, পোলাও বা বিভিন্ন মোগলাই খাবার রান্নার সময় পেঁয়াজের বেরেস্তা বা ফ্রাইড অনিয়নের প্রয়োজন হয়। তাই মাঝে মধ্যেই আমাদের বেরেস্তা তৈরি করতে হয়, কিন্তু অনেক সময়ই দেখা যায় যে বেরেস্তা ক্রিস্পি হয় না, উপরন্তু অনেক তেল টেনে নেয় আর কালারটাও অনেক ডার্ক হয়ে যায়। তবে কিছু ইম্পর্টেন্ট স্টেপস ফলো করে বেরেস্তা তৈরি করলে বেরেস্তা একদম পারফেক্ট হবে, আর আজ সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করা যাক। বেরেস্তা করার জন্য এখানে 500 গ্রাম পেঁয়াজ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে কেটে নেব। তার জন্য প্রথমে একটা পেঁয়াজ নিয়ে মাঝ বরাবর কেটে দুভাগ করে নিলাম। এবার পেঁয়াজের এই দুপ্রান্ত কেটে বাদ দিয়ে ঠিক এইভাবে যতটা সম্ভব পাতলা পাতলা করে স্লাইস করে নেব। এর ফলে বেরেস্তা ক্রিস্পি হবে, আর এরকম আড়াআড়িভাবে কাটার ফলে বেরেস্তাগুলো একটু লম্বা হবে। শেষের এই টুকরোটা বাদ দিয়ে দিলাম, কারণ এর থেকে বেরেস্তার পেঁয়াজ কাটলে সেগুলো একটু মোটা হয়ে যাবে। তবে এই বাদ দেওয়া পেঁয়াজের অংশগুলো আপনারা অন্যান্য যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন। আর আপনারা যদি বেরেস্তার জন্য পেঁয়াজ লম্বালম্বিভাবে কাটতে চান, তাহলে পেঁয়াজ দুভাগ করার পর পেঁয়াজের মাথার শক্ত অংশটা আগে এইভাবে কেটে ফেলে দেবেন ও তারপর এটাকে পাতলা পাতলা করে স্লাইস করে নেবেন। আপনাদের যে প্রসেসটা সহজ বলে মনে হবে, আপনারা সেই প্রসেসেই বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিতে পারেন। এইভাবে সমস্ত পেঁয়াজগুলো যতটা সম্ভব পাতলা স্লাইস করে কেটে নেব। সমস্ত পেঁয়াজ স্লাইস করে কাটা হয়ে গেছে। এবার হাত দিয়ে পেঁয়াজের স্লাইসগুলোকে এভাবে খুলে খুলে দিতে হবে, যাতে পেঁয়াজের স্লাইসগুলো একটার থেকে আরেকটা সুন্দরভাবে আলাদা হয়ে যায়। বেরেস্তা তৈরি করার আগে স্লাইসগুলো এরকম আলাদা করে নেওয়া খুবই জরুরি, এতে বেরেস্তা খুব সুন্দর তৈরি হবে। সমস্ত স্লাইসগুলো আলাদা করে নিয়েছি। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখেই পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো ডুবো তেলেই ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আর সব পেঁয়াজ একসঙ্গে ভাজবো না, পুরো পেঁয়াজটা দুবারে ভেজে নেব, কারণ অল্প পরিমাণের পেঁয়াজ নিয়ে ভাজলে বেরেস্তা বেশি ভালো হবে। পেঁয়াজ ভাজার সময় কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে ভাজতে হবে, না হলে পেঁয়াজ ইভেনলি ভাজা হবে না। কিছুটা পেঁয়াজ কম ও কিছুটা পেঁয়াজ বেশি ভাজা হয়ে যাবে, সেক্ষেত্রে পারফেক্ট বেরেস্তা তৈরি হবে না। বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভাজার পর পেঁয়াজগুলো যখন এরকম লাইট ব্রাউন হওয়া শুরু হবে, তখনই এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। কখনোই ডার্ক ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করা যাবে না, কারণ পেঁয়াজে ক্যারি ওভার কুকিং আছে, যার কারণে পেঁয়াজ তেল থেকে তুলে নেওয়ার পরেও এর রিমেইনিং হিটটা পেঁয়াজকে কুক করতে থাকে। এর ফলে পেঁয়াজগুলো তুলে নেওয়ার পরে আরও ডার্ক হয়ে যাবে। আর প্লেটের মধ্যে যতটা সম্ভব বেরেস্তাগুলো একটু ছড়িয়ে দিচ্ছি। তেল ঝরিয়ে একটা টিস্যুর উপর বেরেস্তাগুলো তুলে নিচ্ছি, যাতে বেরেস্তার এক্সেস অয়েল রিমুভ হয়ে যায়। এভাবে ভাজার পর একটু ঠান্ডা হলেই বেরেস্তাগুলো ক্রিস্পি হয়ে যাবে। এবার বাকি পেঁয়াজগুলোও একইভাবে ডুবো তেলে ভেজে নেব। ভাজার পর এগুলোকে প্লেটের মধ্যে যতটা সম্ভব ছড়িয়ে একটু ঠান্ডা হতে দিলেই তৈরি হয়ে যাবে একদম ক্রিস্পি পেঁয়াজ বেরেস্তা। আশা করি আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে বেরেস্তা কতটা ক্রিস্পি হয়েছে। একবার এভাবে বেরেস্তা তৈরি করলে এয়ারটাইট কন্টেনারে করে 1 থেকে 1.5 মাস পর্যন্ত এগুলোকে রাখতে পারবেন। তাহলে এরপর থেকে এভাবেই তৈরি করে নিন পেঁয়াজ বেরেস্তা ও কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করে দিন। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে অল করে দিন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান যেন সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত, আবার ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।